একেবারে খিদায় পেট চোচো করে। এনেন পান্তা ভাতগুলা খাইয়ে সুন্দর মতো কাজে বেরোয় যান। মা ভাত রান্ধন নাই আমার পান্তা ভাত দিলা? ভাত রান্না করছি, গরম ভাত, কিন্তু আপনাদের জন্য না, আমার জন্য। বাড়ি থেকে রাখো আমার ভাই বাড়ি গেছে তাই বাড়াইছো। যাক ভাবি, নিজের সন্তানের মতো ওরা মাফ করে দেন ভাবি। বাইরে যেতেছি। বাইরে যেতেছি মানে এনে বউ, তোমার লোক আমার দুটা কথা আছে। কি কথা আবার? একই কথা প্রতিদিন কইতে আমারও ভালো লাগে না, তারপরেও কর লাগে। আচ্ছা, আমার কি ভবিষ্যৎ বলতে কোনো কিছু নাই? কি আছে এই সংসারে? খালি কি খাওয়ান দাওয়ান করলেই হয়? আমার নিদান কালে যে আমার দেখবো এমন কেউ আছে আমার? এটা তুমি কোন ধরনের কথা কইলা? ভবিষ্যৎ নাই কইছে কেন? এই বাড়ি আছে, জায়গা সম্পদ আছে, হৃদয় আছে। আমি না থাকলে তোমার সমস্যা কি? তোমার তো কোনো ভবিষ্যতে অসুবিধা হবে না। দেখো, হৃদয়ের কথা কইতেছ, হৃদয় তোমার মায়ের পেটের ভাই না, ওইলো তোমার সৎ ভাই। ওরে আজকে আমি লালন পালন করতেছি ঠিক আছে, কিন্তু ওই যে ভবিষ্যতে আমার দেখবো তার তো কোনো গ্যারান্টি নেই। আমার একটা সন্তানাদির দরকার, ওর জন্য একটা সন্তানাদিও তুমি নিলা না। আমি এইভাবে আর থাকতে পারবো না। দেখো, তুমি এই কথা কইতে পারলা? হৃদয় আমাকে সৎ ভাই, তুমি নিজে কোলে পিঠে করে ওর সন্তানের মতো মানুষ করছো। ওই তো তোমার সন্তানের মতো সন্তান। আমি মানুষ করছি আমি, যাতে এলাকার লোকজন খারাপ না কইতে পারে। আর আমি আমার সন্তানের মতোই ওরে দেখি, তাই বলে আমি একটা সন্তান নিব না? ও এখন ছোট আছে, 2 দিন পরে যখন ওর ঘরে একটা মেয়ে আবো, তখন ওই মেয়ে আমার সাথে কেমন আচরণ করবো না করবো এটারও তো কোনো গ্যারান্টি নাই। এটা তুমি ভুল কইলা। ওরে যখন বিয়ে করামু, ওর ঘরে বউয়াইলে যে করছি কর্মতে আমাকে সম্মান করবো, আদর করবো। তাছাড়া আমাকে তো আমাদের নিজেদের সন্তান নেই, আমি কখনো আর ছোট ভাই মনে করি না। আমার কথা শুনতাছ না? একদিন পস্তাবা, একদিন পস্তাবা তুমি। তুমি ওর সামনে ভাইব না তো কিছুই হবো না, কোনো চিন্তা করো না তুমি। আমি বাইরে থেকে আসি, তুমি ঘরে যাবো। এই লোকটা আমার কথা কিছুতেই শুনে না। আমারও তো মা ডাক শোনার ইচ্ছা হয়, আমি কি কোনোদিনও মা ডাক শুনতে পারব না? ও হলো সৎ ভাই, ওর আমি লালন পালন করছি, ফুলে পিঠা করে মানুষ করছি, তাই বলে কি আমার নিজের কোনো সন্তানের দরকার না? এই জিনিসটা আমি বুঝতে পারি না। ভাবি, 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 কি রে, কি হইছে? তোমরা কি শুরু করছো? কি শুরু করলাম আবার? তোমরা বলে আমার বিয়ে ঠিক করতেছো। এটা তো ভালো কথা, তুই এখন বড় হইছস, বিয়ে করা লাগবো না। হ্যাঁ, এগুলো ভালো কথা। একটা পরের মেয়ে ঘরে ঢুকলে পরে আমাদের সংসার অশান্তি ঢুকবো। তুমি ভাই, তোমরা তো আমার বাপ মায়ের মতন, কারণ তোমাদের যদি কষ্ট দেয় আমার তো ভালো লাগবে না, আমাদের সহ্য হবো না। দেখ, এগুলা বাদ দাও তুমি, বুঝছো? আরে চুপ থাক, তুই এখন বড় হইছস, সারা জীবন কি এইভাবে থাকা হারবি? বিয়ে করা লাগবো না। আমরা তাই ঠিক করছি, ভালো একটা সুন্দর টুকটুকি ও আমাকে বাড়িতে আনবো। ওই পরে চিন্তা পরে, এখন করে এগুলা চিন্তা নেই। যেভাবে আছি থাকতে দাও, এইভাবে একটু শান্তিতে থাকতে দাও। আমরা তো শান্তিতেই আছি, আর মানুষের মেয়ে আইলেই কি যে আমগর হাতে খারাপ ব্যবহার করবো তার তো কোনো কথা না। না, পাশের বাড়ি ওরা করছে, দেখি তো কি ব্যবহার করে, কেমনে কি করে দেখতাছি না আমি। আমি ওইসে। চাই না শান্তি করবার লিগে। এত কথা করার দরকার নাই, আমি তোর বিয়ে করামু, তার মানে করামুই। ভাবি, তোমরা যে আমাকে বিয়ে করাইতে চাইতেছ, আমি চাই না বিয়ে করতে। আমি যদি বিয়ে করি, আজকে বাইরে যদি একটা মেয়ে আসে, তাহলে সংসারে অশান্তি হবে। কারণ তুমি আমার মায়ের মতন, ভাই আমার বাবার মতন। এখন আমি চাই না আমার জন্য সংসারে অশান্তি হবে। তুমি এই কাজ করো না। দূর পাগল, এটা তুই কেমন কথা কস? তাই বলে বিয়ে শাদি করুন লাগবো না? এখন তুই বড় হয়েছ, আর একটা মেয়ে যখন আমাকে বাড়িতে আবো, তখন আমাকে সংসারে সবারই ভালো লাগবো। এগুলা নিয়ে তোর চিন্তা করো না কোনো। আই তো তুই না ভাবি, এই কাজ করো না তুমি, অনুরোধ তোমার কাছে, তুমি এই কাজ করো না। তুমি অশান্তি পাবে না সংসারে। পাগল, চুপ থাক, আয়।
দেখো তুমি তো কইছিলে বিয়ে করে আনলে সংসার অশান্তি হইবে। দেখো যেমন বোর আচার ব্যবহার তেমন তার চেহারা ছিল মাশাআল্লাহ। এখন তো ভালোই, যেভাবে চলতেছে ফিরতেছে, সারা জীবন যদি এইভাবে চলে তাহলে তো কোনো ঝামেলাই নাই। তুমি শুধু ওদের জন্য দোয়া করো, ওরা যেন সারা জীবনই এইভাবে থাকতে পারে। এটা তুমি কেমন কথা কো? সন্তানের জন্য কি আলাদা করে দোয়া করুন লাগে? সন্তানের প্রতি মা বাবার দোয়া সবসময়ই থাকে। হৃদয়, হ্যাঁ ভাই। তুই অফিসে যাবি না? হ্যাঁ এই যে যাইতাছি ভাই, তাহলে অফিসে যাই। ভাবি অফিসে যাই। হ্যাঁ আচ্ছা যা। দেখে লতা। শুনে যাস। লতা, বলো। আমার ভাই ভাবির প্রতি খেয়াল রাখো, আমি অফিসে গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বাসায় আছি না, ভাইয়া আর ভাবির কোনোই সমস্যা হবে না। আচ্ছা আসি। হ্যাঁ ঠিক আছে, দেখে শুনে যাইও। তাড়াতাড়ি ফিরে আসিস বাসায়। বোমা, একটা গ্লাস পানি নিয়ে আসো। বুড়া কিন্তু হাসি খুশি। তোমার তো আগেই কইছিলাম আমাকে হৃদয়ের বউ আসলে দেখবা আমাকে কোনো অযত্ন নেব না। এরম থাকলেই হয়। এই নিন ভাইয়া। লতা, তোমার ভাইয়ের একটা চা দেওয়া আর আমার জন্য একটা পান বানাই নিয়ে আনো। আমি এখন কোনো চা বানাতে পারবো না। আচ্ছা, আমাকে আপনাদের কি মনে হয় বলেন তো? আমি কি এবারের কাজের লোক? যখন যা খুশি অর্ডার করবেন, যে কাজে বলবেন আমি সেই কাজটাই করে দেব। শুনেন, চা যদি খেতেই হয় তাহলে আপনি ভাইয়াকে চা বানিয়ে দেন, আমার দ্বারা সম্ভব না। লতা, এটা তুমি কেমন কথা কইতেছো? বুঝতে পারছি আমাকে সাথে আর কি করতেছো, তাই না? আপনার কাছে এটা ইয়ার কি মনে হতে পারে, কিন্তু আমি এটা সিরিয়াসলি বলতেছি। আমি আপনাদের জন্য চা বানাতে পারবো না। চা যদি খেতেই হয় তাহলে নিজের হাতে বানিয়ে খান কি। বৌমা তো ঠিকই কইছে, নতুন বৌমা, নতুন বউ চা বানাবো কে? তুমি বানাই আইলো, আমরা খাবো না চা। হ্যাঁ ঠিকই কইছে, আমি চা বানিয়ে আনতেছি। ভাবলাম কি আর হইল কি? ভাই শুনেন, কি ভাই আমার ডাকতেছেন? ভাই যে এখানে যে হৃদয় আছে, হৃদয়ের বাড়ি কোনটা ভাই? কোন হৃদয়? ওই যে মানিক শিকদার আছে না? মানিক শিকদার? মানিক শিকদার? মানিক শিকদার তো না, শেখ মানিক। হো হো। আচ্ছা ওই বাড়িতেই আমি একটু যাব। ওই ব্যক্তি কি হয় আপনার? ওই আমার বোন বিয়া দিছি তো, বোনের বাসায় যাবো। বোন বিয়ে দিচ্ছেন, অথচ বোনের জামা বাড়ি চিনেন না? আরে ভাই আসলে আমি তো ছিলাম প্রবাসে, এই কারণে। ও তাই কোন? তবে মানিক শেখ সৎ ভাই হইলে কি হইব? কিন্তু লোক ভালো আছে, কিন্তু তার ভাইয়ের মতো খুব ভালো চলে। আসলে ভাই আপনার বিষয়টা আমি বুঝতে পারলাম না, আপনি কি আচ্ছা। বুঝাইতে চাইলেন? আমার সৎ ভাই মানে আমরা সৎ ভাই হলো তো ভাই। হ্যাঁ হ্যাঁ, সৎ ভাই হইলে তারা ভাই। তারপর আমরা জানি যে মানিক শিকদার ছোট ভাইরে নিজের সন্তানের মতো করে মানুষ করে। আচ্ছা, ওই রাস্তার ও পাশে যে দেখবেন একটা গিরিল একটা বিল্ডিং বাড়ি আছে, ঠিক আছে, একের গিরিল করা সুন্দর, ওই বাড়িতেই আপনার বোনের জামার বাড়ি। আচ্ছা ভাই ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনারে। আচ্ছা ভাই, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। এই বিয়ের সময় এটা বললো যে মানিক শিকদারের ছোট আপন ভাই, এটা তো সৎ ভাই আছে। পানি হলে আমাকে তো বন্যার মতো হয়ে গেছে, কি করতে পারি বলতে? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে যে মানিক শেখের বাড়ি কোনটা? ও, মানিক ভাই না, এই যে এই বাড়ি। আচ্ছা ভাই ঠিক আছে। আরে ভাইয়া, তুমি কেমন আছো? ভালো আছি, তুই? এই তো ভালো আছি। লতা তুই কিরকম আছোস এটা তো তোরা দেখেই বুঝতে পারতাস। আমার বোন
এ বাসায় ঘর ঝাড়ু দিতেছে। এটা তুমি কেমন কথা বললো ভাইয়া? এটা আমার নিজের বাসা, আমি কাজ করব না? আরে তুই হয়তো বাড়িটা জানোস না, ওই মানিক শেখের এই হৃদয় হলো সৎ ভাই। বলো কি ভাইয়া? এই বিষয়টা তো আমি আগে জানতাম না। ওরা তো আমাকে সাথে সিটারি করছে, এই সিটারি শিক্ষা দিতেই হবো। এবার তার আমার বেশি সময় থাকার জন্য, ঠিক আছে? তুই তোর সংসারটা কিভাবে হাতের মুঠে নিবি, নিয়ে আমি গেলাম। ভাইয়া কিছু খেয়ে তো যাও। আচ্ছা থাকা যাবে না? দেখছো চলে গেল। আমাদের সাথে এত বড় ধোঁকাবাজি, না না, আমি তো এটা মাইনে নিতে পারবো না। আমাকে বিচারটা করতেই হবে। বৌমা, বৌমা, ও বৌমা, যাও। আসতাছি তো, একেবারে খিদায় পেট চোচো করে। এই নেন পান্তা ভাতগুলা খাইয়ে সুন্দর মতো কাজে বেরোয় যান। বৌমা, ভাত রান্ধন নাই, আমার পান্তা ভাত দিলা। ভাত রান্না করছি, গরম ভাত, কিন্তু আপনাদের জন্য না, আমার জন্য। আরেকজন আবার গেল কোথায়? ভাবি সাহেব, আপনারা কি বরণ করে আনতে হইব? বাইরে আসেন। কই? এই যে শুনেন, এই কুচি দিয়া কাপড়টা খুইলে একটা পুরান কাপড় পরেন। পুরান কাপড় পরে সংসারে কাজকর্মটা নিজের চোখে দেখে করেন। সবকিছু তো আমার একাই করতে হয়। লতা, সংসারের কাম কাজ তো আমিই করি, তুমি তো আর কোনো কাজে হাত দেও না। তারপরে আমাদের লাগে এমন ব্যবহার কেন করো? গরম ভাত তো রাঁধছো, তোমার বাইরে কটা গরম ভাত দিলেই পারতা, পান্তা ভাত দিলা। শোনেন, এই বাড়িতে কে পান্তা খাবে আর কে গরম খাবে সেটা আমি ঠিক করব, আপনি না। আপনাকে যেটা বলছি সেটা করুন। দেখো বোন, এই সংসারটা আমি অনেক কষ্টে গড়াইছি। হৃদয়ে আমি আমার সন্তানের মতো মানুষ করছি, তোমারও তো আমি ওরকম চোখে দেখি। তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করো? শুনেন, এরকম নরম সুরে কাতুকুতু গলায় কথা বললে আমার মন পাবেন না। আমি আমার গতিতে চলবো, আর যেটা বলছি সেটা করেন। অত কথা না বলে ভাত খেয়ে পান্তা ভাতগুলো খেয়ে তারপরে কাজে নেমে পড়ুন তাড়াতাড়ি, অনেকগুলো থালবাটি জমে আছে। ভাতগুলো খেয়ে কাজটা ঠিক মতো করে। চোখের পানি ফেলাও কে? এটাই তো ঠিক আছে। এই দিনগুলা দেখার জন্য আমি বাইসা রয়েছি। তোমার আদরের ছোট ভাই বউ এবার ঠিক আছে না? খাও পান্তা, খাও। এমনি কপাল, এক প্লেট ভাত দুইজনে খাওয়া লাগে। খাও। ভাগ্যে থাকলে কেউ ফিরাবার পারবো না। খাও। কি হইলো? এখনো খাওয়া শেষ করতে পারেন নাই? আচ্ছা, আপনার কি মাথায় না যে বাজারে যেতে হবে? তাড়াতাড়ি খাওয়া শেষ করেন। খাওয়া দাওয়া শেষ করে মিষ্টি কুমড়া নিয়ে বাজার যাবেন। কুমড়া বেচে আমার জন্য জুতা কিনে নিয়ে আসবেন। আমার জুতাটা ছিঁড়ে গেছে, কথাটা যেন মনে থাকে। কি গো, শোনো নাই কি কইলো? এই মিষ্টি কুমড়া বেচে লতার জন্য জুতা আনতে কইলো। জুতা নিয়ে আও। আমি যাই, ঠিকই কইছে, জুতা ছিঁড়ে গেছে না, আমি জুতা কিনে নিয়ে আসি। জুতা কিনে নিয়ে আসি। লতা, লতা, বাজারে যাও। ভাবি, ভাই, এনে কি করতেছো তোমরা? আর আমি খাইতেছি পান্তা ভাত, আবার কে পান্তা ভাত খাইতেছো? গরমের মধ্যে পান্তা ভাত খাবো, শরীরে লতা? ভালো না। দে, লতা, খাও। এই পান্তা ভাত খাই কেন? আসতেছি। এসব কি? আরে
পান্তা ভাত ভাইজান ভাবি আপনারা পান্তা ভাত খাইতেছেন কেন আপনাদের লেগে তো গরম ভাত রান্না করছি। না আমি কইলাম না ওর শরীরটা ভালো না, পান্তা ভাত খাইলে শরীরে ঠান্ডা থাকতো এই জন্য। আরে ভাইজান আপনি না সবসময় একটু বেশি বুঝেন, আমি তো গরম ভাত রান্না করছি, পান্তা ভাত কেন খাওয়ান লাগবো? এবার তো হাঁস মুরগি খাওয়ান, হাঁস মুরগি খাবো, আপনাকে খাইতে হবো না, আমি গরম ভাত নিয়ে এসেছি। ভাবি ভাইজন সুস্থ বলেন না কেন? ডাক্তার দেখাইতে হবে আজকে, চলে যাই ডাক্তার দেখাইতে হবে। না আমি অসুখ কেন না, অসুখ না। আমার সংসারটা অনেক উল্টাপাল্টা লাগতেছে এখন, আগের মতন আমার সংসারটা নাই, অনেক পরিবর্তন হয়ে গেছে গা। আমার ভাই ভাবি তারা এদের মুখে কত হাসি ছিল, কত ভালোবাসা ছিল, আমি আসলে এদের সাথে কত সুন্দরভাবে মিষ্টিভাবে চলতাম, আর এখন কেমন হয়ে গেছে, এদের মুখ মুখে তাকানো যায় না। এখন তাদের মুখ মুখে তাকালে কেমন জানি লাগে, ভাইটার চেহারাও জানি কেমন হয়ে গেছে, শরীরটা শুকিয়ে গেছে, ভাবিও যেমন কেমন মেরা হয়ে গেছে। আচ্ছা কৃষি থেকে কী হইতেছে বিষয়টা আমার একটু ভাবতে হবে, এখন আমার দেখতে হবে কি হইতেছে। আমি অফিসের কাজটা শেষ করে এসে বিষয়টা নিয়ে ভাববো। আমি একটু বসি। ওই গাছতলায় যায় বহি আও। ঠিক আছে। আচ্ছা রাখেন ভাই, রাখেন রাখেন। আসুন, হ্যাঁ। হৃদয়, তুই কি মানুষ না অন্য কিছু? তোর ভিতরে কি মানুষত্ব বলতে কিছুই নাই? কি হয়েছে কি হয়েছে এটা বলবি তো? কি হয়েছে মানে? তুই কি কিছুই জানোস না? না আমি তো কিছু জানি না কি হয়েছে। যে বড় ভাইয়ের মতো মানুষ, যে পিতৃত্ব তুল্য বাবার তুল্য মতো মানুষ, তারে তোরা রাস্তায় ফেলে দিছস। যে ভাই যে ভাবি নিজের সন্তানটা মতো নেয় নেই, তোকে সন্তান হিসেবে মানুষ করেছে নিজের সন্তান ভেবে, আর সেই ভাই বড় ভাইকে তুই রাস্তা নামায় দিয়েছিস। তোর কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এর ব্যবস্থা আমি আজকেই নিব। তুই সত্যি করে বল আমার ভাই ভাবি কোথায় আছে? না, আমার বলার কোনো প্রয়োজন নাই। তোর ভাই ভাইয়ের খবর জান, তুই জন না জানোস, আমার বলার কোনো প্রয়োজন নেই। বল ভাই বল কোথায় আছে বল। শোন, তোরাও মানুষ হইতে পারিস, কিন্তু আমি না। তোর ভাই ভাবিকে আমার বাসায় রাখছি। চল যাই। শুন, তোর বাড়িতে যাওয়ার আগে আমার বাড়িতে যাব, আগে আমার বউর ব্যবস্থা করবো। চল যাই। চল। আরে ভাইয়া তুমি তো জানো না এতদিনে আমার প্ল্যান সাকসেসফুল হয়েছে, বাড়ির আপদ দুটাকে না একদম বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। লতা, তুমি আমার ভাই ভাবি কোথায় গেছে? এদের কোথায় খেতে আছো বল। কই আমি তো জানি না তারা কোথায় গেছে, আমি তাদেরকে বাড়ি থেকে সত্যি তো রাখো, আমার ভাই ভাবিকে কোথায় পাঠাচ্ছ? আমি কোনো শুনি নাই কিছু, আমি সবই শুনছি, তোর কীর্তিকালাম আমি সবই জানি। দেখো আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আমার ভাই ভাবি তোরকে দেখে নিয়ে আসছিল, আমার সাথে বিয়ে দিছে। তুই কি করলি তাদের? বাড়ি থেকে খেতে দিলি? আমার ভাই ভাবি যখন এই বাড়িতে থাকতে পারে নাই, তোর এই বাড়িতে থাকার দরকার নাই। তুই আমার বাড়ি থেকে বেরো, এখনই বেরো যা। তুই এখনো যাস নাই? তুই এখনো রয়েছিস আমার বাড়িতে? যাস না এখনো? দাঁড়া হৃদয়, দাঁড়া। ওরা মারিস না হৃদয়, ওরা মারিস না। তুই আমার চোখের সামনে যা। ঠিক আছে আমি চলে যেতেছি। চল ভাই ভাবির কাছে যাবো, চল।
চল। ভাবি, ভাবি, ভাই আসেন। নে তোর ভাই আর ভাই। ভাবি। ভাবি, আমি ভুল করে ফেলাইছি, আমার ভুল হয়ে গেছে। আমার ভাই যাক ভাবি, নিজের সন্তানের মতো ওরা মাফ করে দেন ভাবি। বড় ভাই, আমার বউ কি করতে না করতে আমি জানি, শুনছি সব। আমি ওরা ক্ষমা চাইছি তোমাদের কাছে। চলো আমার কাছে চলো, আমার বাইকে চলে যাবো। সন্তান সন্তানই বাবা মার কাছে কোনো অপরাধ নেই।